আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনজন বন্ধু একবার এক মরুভূমির ভিতর দিয়ে সফর করতেছিল। তিন বন্ধুই তিনজনকে খুবই ভালোবাসতো, তাদের প্রতি তিনজনেরই মানে এক একজনের প্রতি সহানুভূতি ছিল অন্য রকমের। তো তারা যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে তাদের উটটি হারায় যায়। এমন তো অবস্থায় তিনজনই খুবই বিপদের মধ্যে পড়ে যায়, কারণ তাদের তিনজনের একটাই উট ছিল এবং সেটা নিয়েই তারা মূলত তাদের সফরটা করতেছিল। তো এখন উট হারাই গিয়ে তিনও বন্ধু মানে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ঠিক সে সময় তার তার তিনজনের মধ্যে প্রথম বন্ধু বলে, আচ্ছা, আল্লাহ তো সর্বশক্তিমান, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে, নাও আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে আমাদের উটটা ফেরত চাই, আল্লাহকে আমরা বলি যে আল্লাহ তুমি আমাদের উটটা ফেরত দাও। এই কথা শোনার পর তিন বন্ধু একসাথে আল্লাহর দরবারে হাত উঠায় এবং আল্লাহকে বলে, আল্লাহ, আমরা খুব কষ্টের ভিতর আছি, আমাদের এই মরুভূমির পথ চলতে অনেক কষ্ট হচ্ছে, আমাদের উটটি তুমি ফেরত আনার ব্যবস্থা করে দাও, আমাদের হারিয়ে যাওয়া উটটি তুমি ফেরত দাও। এভাবে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে। ঠিক দোয়া করার পর দ্বিতীয় বন্ধু, যে সবচেয়ে বেশি চালাক ছিল, সে বলল, বন্ধুরা, শুধুমাত্র দোয়া করে বসে থাকলে চলবে না, আমাদেরকে অবশ্যই উটটা খুঁজতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, পাশাপাশি উট খুঁজতে হবে। শুধু বসে বসে দোয়া করলে তো হবে না, আমাদের খুঁজতে হবে। কারণ আমরা যখন পরিশ্রম করব এবং আল্লাহ যখন আমাদেরকে দেবে, তখন সেখানে সফলতা অনিশ্চয়কার্য, সেখানে সফলতা অবশ্যই ধরা দেবে। এই কথা শুনে তিন বন্ধু মিলে তারা আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি তাদের উটটা তারা খুঁজতে শুরু করলো এবং তারা উট খুঁজতেছে। এখন খুঁজতে 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 তারা তিনজন মিলে দেখে যে তাদের উটটা একটা গুহার ভিতর আটকে পড়েছে এবং সে কোনোভাবে সেখান থেকে উঠতে পারতেছে না। পরবর্তীতে তিনজন মিলে সেই উটটাকে ওই উপত্যকা বা গর্ত থেকে উঠায় নিয়ে আসে। তারপরে তৃতীয় বন্ধু তখন বলে, দেখেছো, এই যে ছোট্ট একটা ঘটনা আমাদের সাথে ঘটলো, এখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু শেখার আছে। একতা, অর্থাৎ সবাইকে যখন আমরা বিপদের সম্মুখীন হব, তখন আমরা সবাই একসাথে বসে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে সমাধান চাইব, পাশাপাশি আমরা একসাথে লড়বো, একসাথে কাজ করব। তাহলে কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পাবো। কাজেই এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাইলাম? শুধু দোয়া করলেই হবে না, কাজও করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, তবে নিজের দায়িত্ব পালন করতে হবে। পরিশ্রম এবং আল্লাহর রহমত একসাথে থাকলে সাফল্য আসবেই। এই গল্প থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের পরবর্তী জীবনে আমরা সেভাবেই ইনশাল্লাহ চলার চেষ্টা করব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।